আবার আল্লাহর নবী বলছেন যে আমিরের আনুগত্য করলো সে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আনুগত্য করলো। যে বিভিন্ন ইসলামী সংগঠন এবং এগুলোতে দেখা যাচ্ছে মাকামেও আমির নিযুক্ত করা হচ্ছে এবং এই আমিরের কাছে বায়াত নেওয়া হচ্ছে। অনেক বড় বড় স্কলারকেই বলতে শুনেছি এই পদ্ধতিটা বেদাতি পদ্ধতি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে ওই সমস্ত আমিরের বেশ কিছু অনুসারী পাওয়া যায়, তো তাদেরকে যখন ওই শায়েখদের আলোচনাগুলো শোনানো হয় এবং কোরআন হাদিস থেকে উপযুক্ত দলিল তাদের সামনে পেশ করা হয়, তো অতি ভক্তি হোক বা অতি সম্মান শ্রদ্ধার কারণে, ভালোবাসার কারণে, অতিরিক্ত আনুগত্যের কারণে তারা এটা মানতে নারাজ। এটা বেদাত তারা কিছুতেই বুঝতে চায় না। এখন আমার প্রশ্ন হচ্ছে, এটা কি ভালোবাসার শিরক বা আনুগত্যের শিরক পর্যায়ে পৌঁছে কিনা? শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। হাদিসগুলো বুখারী মুসলিমের সব। একবারে খুব সংক্ষিপ্তভাবে বুঝাই একটা কথা। আল্লাহর নবী বলেছেন কেউ যদি বায়াত ছাড়া মারা যায় তাহলে তার জাহেলি মরণ হবে, অমুসলিম হয়ে মরে গেল। বিশাল কথা নয়, খুব কঠিন কথা। আবার আল্লাহর নবী বলেছেন যে একজন আমির থাকার পরে আর একজন যদি আমির দাবি করে তাহলে তাকে হত্যা করতে হবে। একজন আমির থাকার পরে যদি আর একজন বলে আমি আমির, তাহলে যে আমির দাবি করছে ওর কি করতে হবে? তাকে হত্যা করতে হবে। ওটা বুখারী মুসলিমের হাদিস। আবার আল্লাহর নবী বলছেন যে আমিরের আনুগত্য করলো সে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আনুগত্য করলো। এবার এদেশের বাঙালিকে আপনাকে জিজ্ঞাসা, যারা বায়াতের দাবিদার বলছেন যে আমার হাতে বায়াত করেন, কোনোদিন যদি সুযোগ হয় তাকে বা তার বুদ্ধিমান হুঁশিয়ার মানুষকে বলবেন যে আপনার আমিরের হাতে বায়াত করলে নবীর আনুগত্য করলাম, এইটা ঠিক কিনা বলেন। ধরেন আপনার আমিরের হাতে আমি বায়াত করলাম, এখন আমি কার আনুগত্য করলাম? নবীর আনুগত্য করলাম। এই কথা জনগণকে আপনার আমিরকে বলতে হবে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দেশের আমির হিসাবে বলছি, আমার হাতে যদি কেউ বায়াত করে তাহলে সে নবীর আনুগত্য করলো। এই কথা বলান তো দেখি আপনার আমিরকে। দুই, যে আপনার আমিরকে জাতির সামনে বলতে হবে যে আমার আমিরত্ব থাকাকালীন কেউ যদি আমির দাবি করে তাহলে তাকে হত্যা করা যায়। বুঝা গেল না কথা? বলতে মনে থাকবে না মনে হয়। আর একটা কথা, যে আপনার আমিরকে জাতির সামনে বক্তব্যে বলতে হবে, পৃথিবীর মানুষ, বাংলা ভাষাভাষী মানুষ, আমার হাতে বায়াত ছাড়া মারা গেলে জাহেলি মরণ হবে, ও মুসলমান নয়। এ কথা বলতে হবে। আপনার আমির যদি এই কথা বলতে পারে, হাদিস না বুঝেও যদি বলেন তো আমরা মেনে নেব, কিন্তু উনি বলার সাহস করবেন কিনা? কথা বুঝা গেল না। আমিরকে জাতির সামনে কি বলতে হবে? যে আমার হাতে বায়াত ছাড়া মারা গেলে কি হবে? জাহেলি মরণ হবে। এক। দুই, আমি এখন আমির, আমার রাজত্বে কেউ যদি আর একজন আমির হতে চায় তাহলে তাকে কি করতে হবে? হত্যা করতে হবে। তিন, আমার আনুগত্য করলে নবীর আনুগত্য করা হবে, এই কথা বলতে হবে। এই তিনটে যদি আপনার আমির বলতে পারে তাহলে উনি হাদিস বুঝুক আর না বুঝুক তার হাতে আমরা বায়াত করব। এ হলো এক কথা। দুই, শুধুমাত্র মুসলিম খলিফা যিনি হুকুম চালু করতে পারেন তার হাতে বায়াত হতে হবে, তাছাড়া বায়াত বিদআত। এখান থেকে বের হয়ে একটা বই নেবেন, তাওজীহুল কোরআন ৩য় খণ্ড ২৭ পারা, সম্ভবত কি ২৮ পারা, ওতে সূরা মুমতাহানাতে বিস্তারিত বলা আছে। দুটো কথা এখন মনে থাকবে কিনা আপনাদের বায়াতের ব্যাপারে? যারা বায়াত করছে তাকে বলতে পারেন, যিনি বায়াত নিচ্ছেন তাকে বলতে পারেন যে আপনি জাতির সামনে বলেন যে আমার হাতে বায়াত ছাড়া কেউ মারা গেলে কি হবে? জাহেলি মরণ। হাদিস বুখারী মুসলিম। আমার ইমারতের সময় কেউ যদি আমির দাবি করে তাহলে তাকে হত্যা করতে হবে। আর আমার আনুগত্য করলে কার আনুগত্য করা হবে? নবীর আনুগত্য করতে হবে। করা হলো, খালি বলেই দেখেন না, সাহস হওয়া খুব কঠিন। আব্দুল্লাহর বক্তব্য একটা শুনবেন যে মানুষ হাদিসের উপরে জুলুম করে। এই হাদিসগুলোর উপরে মানুষ কি করছে? জুলুম করছে। জি।